তোমরা তাওবা করো, তাওবাতুন নাসুহা। হে মুমিনগণ, তোমরা তাওবা করো, তোমরা ফিরে আসো। তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। তুমি অন্যায়ের সঙ্গে জড়িত আছো, তুমি গুনার সঙ্গে জড়িত আছো, তুমি পাপের সঙ্গে জড়িত আছো, তুমি খারাপের সঙ্গে জড়িত আছো, তুমি ফিরে আসো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর পথে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক সোজা পথে তুমি ফিরে আসো। তওবা করা মানে ফিরে আসা। অন্যায় ছেড়ে দাও, অপরাধ ছেড়ে দাও, পাপী পাপ ছেড়ে দাও, মিথ্যা বলা ছেড়ে দাও, মুনাফিকি ছেড়ে দাও, জিনাখোর জিনাকার ছেড়ে দাও। প্রত্যেকটা পাপ, সুদ, ঘুষ, অন্যায় অপকর্ম সকল পাপ ছেড়ে দাও, ফিরে আসো। এই ফিরে আসার জন্যই, এই প্রশিক্ষণ নেওয়ার জন্যই তোমার কাছে প্রেরণ করা হয়েছে রমাদান মাস। وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن وقال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرة ما بينهن إذا اجتنب الكبائر. رواه مسلم.
قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وإننا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আরাধনা দোয়া ইবাদত বন্দেগী একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া দান করে মহব্বত করে পৃথিবীর অসংখ্য বিপদ আপদ বাধা মুসিবত থেকে মুক্ত করে সুস্থ মস্তিষ্কে সুস্থ শরীরে পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট সম্মানিত দামি পবিত্র জায়গা মসজিদে এসে ইবাদত করার মতো তৌফিক এবং সুযোগ দান করেছেন করলেন ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই লাখ কোটি শুকরিয়া। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী, বিশ্ব নবী, আখিরি নবী, নবী কুলশির নবী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ঐতিহ্যবাহী পারওয়ারা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত প্রিয় মুসল্লিয়ান, দূর দূরান্ত থেকে আগত সমাগত প্রিয় মুসল্লিবৃন্দ, দোতলায় অবস্থানরত সুধী সাধবী মা ভগ্নীগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে পরপর কয়েকটি আয়াত কারিমা পাঠ করেছি। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য পরিস্কৃত বাণী থেকে ছোট্ট দুইটি হাদিসে কারিমা পাঠ করেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, উক্ত আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনা যথাসময়ে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে যে বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি তা হচ্ছে রমাদানের গুরুত্ব এবং ফজিলত। আমাদের মাঝে যে মাসটা চলতেছে এই মাসের নাম হচ্ছে শাবান মাস। শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহে তো সামনের জুমা আমরা রমাদানের ভিতরে থাকতে পারি ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, তো এই রমাদান আমরা অনেকে বিদায় দিয়েছি, গত এক বছর হয়ে গেল। এর মাঝখানে কত মানুষ পরিচিত অপরিচিত আমাদের মাঝে আর নেই। এমনও তো হতে পারে এই এক সপ্তাহ বা আজকে গত আগামীকাল সামনে এই রমজান আমি পাবো কিনা এর কোনো গ্যারান্টি নিশ্চয়তা নাই। কেউ বলতে পারবো না জোরালো ভাবে যে রমজান আমি বেঁচে থাকবো, কারণ গত রমজানে অনেকে একসঙ্গে ইতিকাফে ছিল, তার অনেক সাথী এই বছর আর নেই, অনেকেই হারিয়ে গেছে। আপনি আমি যে কোনো সময় চলে যেতে পারি। প্রিয় উপস্থিতি, রমজান গুরুত্বপূর্ণ একটা মাস। রমজান মাস গুরুত্বপূর্ণ একটা মাস আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার নেককার বান্দাদের জন্য একটা মাস দিলেন, রমজান মাস।
মাসটা হচ্ছে নবম মাস, 9 নাম্বার মাস। রমজান মাস আরবি মাসের ধারাবাহিকতায় কত নাম্বার মাস? 9 নাম্বার মাস। এই মাসের পর শাওয়াল মাস, এরপরে যুলকাদা, এরপরে যুলহিজ্জা। রমাদানের বছর শেষ, রমাদান মাসের প্রথম বছর চলে আসবে মুহররম থেকে শুরু। তো নবম মাস হচ্ছে রমজান। মাসের ভিতরে 12টি মাসের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ মাস হচ্ছে রমজান মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে যত মানুষকে ক্ষমা করেন, অন্য কোনো মানুষকে ক্ষমা এতটা করেন না। এরকম গুরুত্বপূর্ণ একটা মাস আমাদের সামনে আসছে। আল্লাহ পাক আমাদের সকলকে হায়াতে তাইয়্যিবা দান করুন এবং রমজান মাস পেয়ে রমজান মাসের যে কর্তব্য আমল তা গ্রহণ করার, পালন করার তৌফিক এবং সুযোগ দান করুন আল্লাহুম্মা আমিন। রমজান শব্দের অর্থ কি? এর গুরুত্ব অনেক। রমজান শব্দের অর্থ রমাদান আর রমজান থেকে এর অর্থ হচ্ছে পুড়ে যাওয়া, জ্বলে যাওয়া, তীক্ষ্ণ, প্রখর, উত্তপ্ত, আগুনে ঝলসানো ইত্যাদি। যেমন বলা হয়ে থাকে রমজানের আলসু জমিন সূর্যের তাপে পুড়ে গেছে, ঝলসে গেছে। রমাদান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পুড়ে যাওয়া, পারিভাষিক অর্থ হচ্ছে আল-ইমসাকু আনিল আকলি ওয়াশ-শারবি ওয়াস-সা'ইল মুকাফারাতি মা'আন নিয়্যা ইন্না মিন তুলু'ইশ ফাজরি সাদিকিহি ইলা গুরুবিশ শামস। রমাদানের পারিভাষিক সংজ্ঞা হচ্ছে যে সবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম রাখার নিয়তে পানাহার এবং খাদ্যবস্তু, স্ত্রী ভোগ থেকে বিরত থাকার নামই হচ্ছে রমাদান। প্রিয় উপস্থিতি, ঈমানদারের সগীরা ছোট পাপ সমূহ রমাদান মাসে পুড়ে ধূলিসাৎ হওয়ার নাম। গুনাহগুলো পুড়ে ছাই হয়ে যাবে, ছানি হয়ে যাবে। অনুরূপভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে সায়েম যারা সিয়াম পালন করে, এই সায়েম সবে সাদিকে খায়, সাহরি খায়, আবার সারাদিন একদম অনাহারে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পথ খায়, কোনো কিছু খায় না। সুন্দর স্ত্রী পাশে থাকলে উপভোগ করে না, মিথ্যা কথা বলে না, যন্ত্র মন্ত্র থেকে সব কুসংস্কার, পাপাচার, অন্যায় থেকে বিরত থেকে ইফতার সময় মাগরিব পর্যন্ত এরকম বিরত থেকে যে পাকস্থলীতে সারাদিন কোনো খাবার যায়নি, পানি যায়নি, না যাওয়াতে উত্তপ্ত হয়ে থাকে, গরম হয়ে থাকে, প্রখর হয়ে থাকে ভিতরটা, তৃষ্ণার্ত অবস্থায়। এই যে প্রখর, তৃষ্ণার্ত, একটা গরমের ভাব, পানির পিপাসা, ভিতরে যে উত্তপ্ত গরম প্রখর অনুভব হওয়া, এটাই হচ্ছে রমাদান। পুড়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া। প্রিয় উপস্থিতি, রমাদানের গুরুত্ব অনেক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস সম্পর্কে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। বুখারী মুসলিমের হাদিস।
মুসলিমের 760 নম্বর হাদিস, মিশকাতে এসেছে 1958 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমাদানে সিয়াম রাখবে ঈমানাও ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং নেকির আশায়, ক্ষমার আশায়, আল্লাহকে রাজি খুশি করার আশায়, ঈমানের বলে বলিয়ান হয়ে যে ব্যক্তি সিয়াম পালন করবে রমাদান মাসে, গুফিরা লাহু, তাকে ক্ষমা করে দেওয়া হবে মা তাকাদ্দামা, পূর্বের যামবিহি, পাপ সকল, পূর্বের পাপ সকল আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। রমাদান মাসে কি রাখলে? সিয়াম রাখলে। রমাদান মাসের গুরুত্ব অনেক। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতে বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত। এখানে মুমিনদের কিছু গুণ বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিনের 1 নাম্বার গুণ সিয়াম। রমাদানের বৈশিষ্ট্য, 1 নাম্বার বৈশিষ্ট্য, রমাদানের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে, তার 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করা যায়। রমাদান মাসে কি করা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য হাসিল করা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি হওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়া যায়। এটা একটা বৈশিষ্ট্য রমাদানের। বান্দা তার রবের সন্নিকটে যাবে, বান্দা তার রবের কাছাকাছি যাবে। কে না চায় রবের কাছাকাছি যেতে? সাধারণভাবে দুনিয়াতে চলতে ফিরতে গিয়ে মানুষের সংস্পর্শে যেতে চায়। যারা ক্ষমতাবান, টাকা পয়সাওয়ালা, যারা নেতৃত্বস্থানীয় লোক, সাধারণ মানুষ চায় তাদের সংস্পর্শে যেতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমিও তাদের সফলতা কামনা করি। যাদের এই গুণগুলো রয়েছে, তার একটি গুণ হচ্ছে অস-সাইমিনা ওয়াস-সাইমাত, যারা সিয়াম পালনকারী পুরুষ এবং সিয়াম পালনকারী নারী। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো গুণ বলেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, পুরুষ মুমিন, নারী এবং পুরুষ, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগতশীল পুরুষ এবং নারী, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং নারী, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং নারী, ওয়াল-খাশিঈনা ওয়াল-খাশিআত, খাশিঈনা ওয়াল-খাশিআত, এবং ভীতি প্রদর্শনকারী তথা আল্লাহকে ভয়কারী পুরুষ এবং নারী, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, দানশীল পুরুষ এবং নারী, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, সিয়াম পালনকারী পুরুষ এবং নারী, ওয়াল-হাফিযিনা ফুরুজাহুম ওয়াল-হাফিযাত, এবং লজ্জাস্থল হেফাজতকারী, সংরক্ষণকারী পুরুষ এবং নারী, ওয়াল-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়াল-যাকিরাত, অধিকতর স্মরণকারী পুরুষ এবং নারী, যারা আল্লাহকে স্মরণ করে। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গুণান্বিত গুণে যারা অধিকারী, এই সমস্ত গুণ যাদের আছে, যারা মুসলিম, যারা মুমিন, যারা সত্যবাদী, যারা অনুগতশীল, যারা যে পুরুষগুলো দানশীল এবং আল্লাহকে ভয় করে, আল্লাহকে অধিকভাবে স্মরণ করে এবং সিয়াম পালন করে, সিয়াম পালনকারী নারী এবং পুরুষ, আ'আদাল্লাহু লাহুম, আল্লাহ এদের জন্য প্রস্তুত করে রেখেছেন, এদের জন্য তৈরি করে রেখেছেন, এদের জন্য বানিয়ে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগফিরাতাও, ক্ষমা এবং আজরান আযীমা, উত্তম মহা পুরস্কার। সুবহানাল্লাহ। তো সায়েমদের জন্য এটা, যারা সিয়াম পালন করে নারী এবং পুরুষ, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, প্রিয় উপস্থিতি, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মহা পুরস্কার। আল্লাহ শুধু পুরস্কার বলেননি, আল্লাহ রাব্বুল বলেন আজরান আযীমা, মহা পুরস্কারে পুরস্কৃত করব আমি ওই সমস্ত নর এবং নারীকে, ওই সমস্ত পুরুষ এবং মহিলাকে, ওই সমস্ত
নারী পুরুষকে আমি মহা পুরস্কার দান করব। তার একটি গুণ হচ্ছে যারা সিয়াম পালন করে। সিয়ামের গুরুত্ব আছে না নাই? অনেক গুরুত্ব রয়েছে প্রিয় উপস্থিতি। এরপর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় বৈশিষ্ট্য রমাদানের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এদেরকে ক্ষমা করে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এদেরকে কি করে দেওয়া হয়? যারা সিয়াম পালন করে রমাদান মাসে, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। পূর্বের এক বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন যদি রমাদান মাসে সিয়াম রাখা হয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salawatul khams, পাঁচ ওয়াক্ত সালাত, ওয়াল জুমআতু ইলাল জুমআহ, এক জুমআ থেকে আরেক জুমআ, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমাদান থেকে আরেক রমাদান, মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবাইর, মধ্যকার সকল গুনাহের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু কি ব্যতীত? ইযা ইজতানাবাল কাবাইর, কবিরা গুনাহ ছাড়া, বড় কাবিরা গুনাহ ছাড়া পাঁচ ওয়াক্ত সালাত, পাঁচ ওয়াক্ত সালাত, as-salawatul khams, ফজরের সালাত পড়েছেন, যোহর পড়েছেন, ফজর থেকে যোহরের এই ফাঁকা জায়গাটা যত সগীরা গুনাহ হয়েছে, ফজর পড়ার পরে যোহর পড়ার কারণে ফাঁকা জায়গার সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। যোহর পড়েছেন, আবার আসর পড়বেন, মানুষ বলতেই ভুল হতে পারে, জানা অজানা গুনাহ হতে পারে, ছোট বড় ছোট যে সাকিরা গুনাহগুলো, সগীরা পাপগুলো যোহরের পর আসর এই ফাঁকা জায়গাতে আসর পড়লে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। আসর পড়েছেন মাগরিব, এই যে ফাঁকা স্থানটা, এই ফাঁকা স্থানটাতে সগীরা গুনাহ থাকলে আসর পর মাগরিব পড়লে ফাঁকা জায়গার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মাগরিব পড়েছেন এশা, মাগরিবের পর এশা পর্যন্ত ফাঁকা জায়গায় সগীরা গুনাহগুলো এশা পড়লেও ক্ষমা হয়ে যায়। এশা পড়েছেন আবার ফজর, এই যে মাঝখানের ফাঁকা জায়গাটা সগীরা গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জুমআতু ইলাল জুমআহ, এক শুক্রবার থেকে আরেক শুক্রবার, এক জুমআ থেকে আবার জুমআ পর্যন্ত, এই যে দীর্ঘ এক সপ্তাহ 7 দিন মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপেতে পাঁচ ওয়াক্ত সালাতের পাশাপাশি, পাঁচ ওয়াক্ত সালাতের পাশাপাশি এক জুমআ থেকে আরেক জুমআয় যত সগীরা গুনাহ হয়, যত ছোট ছোট গুনাহ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত জুমআ পড়ছেন, আবার আজকে জুমআতে আসছেন, এই সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমাদান থেকে আবার এক রমাদান পর্যন্ত মাঝখানে যে সগীরা গুনাহগুলো হয় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবাইর, এগুলো হচ্ছে সগীরা গুনাহের কাফারা স্বরূপ। তবে ক্ষমা হয় নাকি? কাবাইর কবিরা গুনাহ, বড় গুনাহ, বড় গুনাহ ছাড়া সব আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন মাঝখানের গ্যাপের সগীরা গুনাহ। সুবহানাল্লাহ। কিন্তু পাঁচ ওয়াক্ত সালাত ঠিক রাখতে হবে। কি ঠিক রাখতে হবে? পাঁচ ওয়াক্ত সালাত ঠিক রাখতে হবে। পাঁচ ওয়াক্ত পড়ার খবর নাই, শুধু জুমাতে আসলে আর জুমা আসলে মাঝখানের জুমা গুনাহ মাফ হবে না। পাঁচ ওয়াক্ত সালাত ঠিক রাখতে হবে। মনে রাখা হবে প্রত্যেকটা আমল তখনই টিকসই হবে, প্রত্যেকটা আমল তখনই টিকসই হবে, প্রত্যেকটা আমল তখনই টিকসই হবে, মূল্যায়ন হবে তখন যখন এই ছোট হোক বড় হোক আমলটার সঙ্গে পাঁচ ওয়াক্ত সালাত ঠিক থাকে। তো পাঁচ ওয়াক্ত সালাতে গরিবসী আছে, আমলের যাজা পুরস্কারেও গরিবসী হবে। তথা আমল করা, আমল টিকানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ পন্থা হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত যেন কাজা না হয়। পাঁচ ওয়াক্ত সালাত টিকিয়ে রাখার পরে ইবাদত অন্যান্য আমলগুলো টিকসই হবে। প্রিয় উপস্থিতি, আমরা পাঁচ ওয়াক্ত সালাতের প্রতি আগ্রহ হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি হিসাবে, মুসল্লি হিসাবে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তিন নাম্বার বৈশিষ্ট্য
ছোট বড় সকল পাপ থেকে তওবা করার সুযোগ হচ্ছে রমাদান মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউজিজিল্লাহু আন-নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা তাওবা করো তাওবাতুন নাসুহা। হে মুমিনগণ, তোমরা তাওবা করো, তোমরা ফিরে আসো। তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। তুমি অন্যায়ের সঙ্গে জড়িত আছো, তুমি গুনার সঙ্গে জড়িত আছো, তুমি পাপের সঙ্গে জড়িত আছো, তুমি খারাপির সঙ্গে জড়িত আছো, তুমি ফিরে আসো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর পথে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক সোজা পথে তুমি ফিরে আসো। তওবা করা মানে ফিরে আসা। অন্যায় ছেড়ে দাও, অপরাধ ছেড়ে দাও, পাপী পাপ ছেড়ে দাও, মিথ্যা বলা ছেড়ে দাও, মুনাফিক মুনাফিকি ছেড়ে দাও, জিনাখোর জিনাকার ছেড়ে দাও। প্রত্যেকটা পাপ, সুদ ঘুষ অন্যায় অপকর্ম সকল পাপ ছেড়ে দাও, ফিরে আসো। এই ফিরে আসার জন্যই, এই প্রশিক্ষণ নেওয়ার জন্যই তোমার কাছে প্রেরণ করা হয়েছে রমাদান মাস। এই রমাদানে ফিরে আসো। প্রিয় উপস্থিতি, নতুন যখন শিক্ষক নিয়োগ দেওয়া হয় সরকারি ভাবে বা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে, অলিম্পিয়াডগুলোতে, তখন শিক্ষকদের একটা ট্রেনিং হয়, শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়, শিক্ষক প্রশিক্ষণ দেওয়া হয় কয়েকদিন, সারা বছর দেওয়া হয় 2-3 মাস, এরপরে চলে আবার 3-4 বছর, এরপরে কম বেশি করে প্রশিক্ষণ দেওয়া হয়। অনুরূপভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের ঈমানকে আরো তাজা করার জন্য, ঈমানদারদের ঈমানকে আরো পরিপক্ক করার জন্য, ঈমানদারের ঈমানকে আরো মজবুত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বছরে একটা মাস দান করেছেন, প্রশিক্ষণের মাস, তা হচ্ছে রমাদান মাস। আলহামদুলিল্লাহ, জীবনে কতগুলো রমাদান মাস পেয়েছি আমরা, কতবার প্রশিক্ষণ নিয়েছি ঠিক, কিন্তু প্রশিক্ষণ অনুযায়ী 11 মাস আমরা আর চলতে পারি না। যদি না চলি, এর জবাবদিহিতা করতে হবে কি না? হবে না? আপনি প্রশিক্ষণ নিয়েছেন, প্রশিক্ষণ অনুযায়ী না চললে আপনার চাকরি থাকবে? যারা সরকারি ভাবে প্রশাসনের দায়িত্ব পালন করেন, আর্মিরা বিশেষ করে, ওদের নিয়মিত একটা রুটিন আমি শুনেছি, ধারাবাহিকভাবে প্রতিদিন আগামীকাল কি হবে এর পরিকল্পনা আজকে, আগামীকাল কি হবে এর পরিকল্পনা আজকে, সকালবেলা ওই অনুযায়ী দল ভাগ হয়ে যায়, প্রশিক্ষণ অনুযায়ী চলে। তো প্রশিক্ষণ অনুযায়ী সারা বছর ডিউটি নিয়ম শৃঙ্খলা বজায় রেখে টাইম টু টাইম ওরা চলছে, কিন্তু মানসিকভাবে দেশ রক্ষার্থে, মানুষের কল্যাণে, মানুষের উন্নয়নে, সমাজের উন্নয়নে, দেশের উন্নয়নে যদি এটা করতে পারি, নিজের উন্নয়নে, নিজের সুখের জন্য, নিজের ভালোর জন্য আল্লাহর দেওয়া প্রশিক্ষণে প্রত্যেকটা মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে চলতে বাধ্য, বলেন ঠিক কিনা? তো মানুষ এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ এবং আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া প্রশিক্ষণকে 5 পয়সা মূল্যায়ন করে না ঈদের দিনের পরের দিন থেকে, বলেন ঠিক কিনা? ঈদ আসলে সালাত পড়ার পরে আগে যেরকম সেরকমই, পরিবর্তন ইল্লা মাশাআল্লাহ অনেকের হয়, তবে আমাদের চেষ্টা করতে হবে। কেন? প্রিয় উপস্থিতি, দুনিয়াবি যে কর্মকাণ্ডগুলো হচ্ছে, নিয়ম শৃঙ্খলা যা বজায় রাখছেন, এটা না করলে শাস্তি হবে, সাজা হবে, দৌড় দিতে হবে কয়েক কিলোমিটার, কিছু মাল থাকবে পিঠের উপরে, গলানি দিতে হবে, সূর্যের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকতে হবে। এই সাধারণ শাস্তির ভয়ে দুনিয়াবি এলান তুমি মানুষের এলান মেনে নিচ্ছ, কিন্তু শুনে রাখো, জ্বলন্ত উত্তপ্ত দুনিয়ার এই আগুনের চেয়ে 70 গুণ উত্তপ্ত আগুন হবে
জাহান্নামের আগুন, ওই আগুনের ভয় কি তোমার অন্তরে জাগে না? জাগাতে হবে, তবেই রমাজানের প্রশিক্ষণের পরে, রমাজানের বাহিরে 11 মাস আমরা চলতে পারবো। এই ভীতি যতক্ষণ পর্যন্ত অন্তরের ভিতরে স্থাপন করতে না পেরেছি, ততক্ষণ পর্যন্ত আমাদের পরিবর্তন আশা করা যায় না। প্রিয় উপস্থিতি, রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, রমাদানের 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যে তোমরা তাওবাতুন নাসুহা করো, ফিরে আসো অন্যায় থেকে, ফিরে আসো পাপাচার থেকে, ফিরে আসো সকল প্রকার কুকর্ম এবং অন্যায় থেকে। আমাদেরকে ফিরে আসতেই হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক, সুযোগ, মনোবল প্রদান করুক। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, 4 নাম্বার বৈশিষ্ট্য, রমাদান মাসে শয়তানকে শৃঙ্খলিত করা হয়, বড় বড় শয়তানগুলোকে বেঁধে রাখা হয়। এটা রমাদানের মর্যাদার কারণে, রমাদানে যেন এগুলো বিভ্রান্ত সৃষ্টি করতে না পারে, এই রমাদানের সম্মান রক্ষার্থে বড় বড় জিন শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত আউয়ালু লাইলাতিন মিন রমাদান সুফফাতিশ শায়াতিন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমাদানের প্রথম রাত্রি আগমন করে তখন বিতাড়িত শয়তানকে শৃঙ্খলিত করা হয়, বন্দী করে রাখা হয়। শুনে রাখো, শুধু তাই নয়, তোমাদের জন্য সুখবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াগুল্লিকাতিল আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহাল বাব, এবং রহমতের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয়। ওয়াফুতিহাতিল আবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। মিনহা ফি রিওয়ায়াতিন, অন্য রিওয়ায়াতে রয়েছে ওয়াতাফাআত বিলামা আবাশারহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে ক্ষমা করেন, অন্য কোন মানুষকে এত ক্ষমা করেন না। রমাদানের প্রত্যেকটা রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটা মাস আমাদের সামনে উপবিষ্ট আসতেছে। প্রিয় উপস্থিতি, কতটা ভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, এর মর্যাদা, এর গুরুত্ব আগে আমাদেরকে জানতে হবে। যে কোনো জায়গাতে আপনি যখন যাবেন, ওটার মূল্যায়ন তখনই আপনি বুঝবেন, ওই বিষয়ে যখন আপনার জ্ঞান থাকবে, ধারণা থাকবে, ওই বিষয়ে তখনই আপনি সতর্কতা অবলম্বন করবেন যখন ওই বিষয়ের জ্ঞান থাকবে। কুকুরা সাপ আর একটা কি ঘোড়া সাপ, দুই সাপের ভিতরে পার্থক্য আছে না নাই? আমরা জানি কিনা দুই সাপের বিষ কোনটার কত জানি কিনা? কুকুরা সাপ দেখলে যতটা ভয় হবে, এই ঘোড়া সাপ দেখলে এতটা ভয় হবে। কারণ ঘোড়া সাপ সম্পর্ক আমাদের জ্ঞান আছে, আর কুকুরা সাপ সম্পর্ক আমাদের জ্ঞান আছে। তো তদনুযায়ী আমাদেরকে জানতে হবে রমাদানের বাহিরের গুরুত্ব কতটুকু, রমাদানের ভিতরের গুরুত্ব কতটুকু, রমাদান ছাড়া 11 মাসের গুরুত্ব কতটুকু, আর রমাদান মাসের গুরুত্ব কতটুকু। এই মোতাবেক আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং তদনুযায়ী আমাদেরকে চলতে হবে। আগে জানতে হবে বিষয়টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিয়েছেন রমাদানুল মুবারক মাসের। প্রিয় উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালা শাহর রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। আরে শুধু তাই নয়, শুনে রাখো, শুনে রাখো, ইদা দাখালা, যখন প্রবেশ করে শাহর রমাদান, রমাদান মাস, ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কার জন্য? গরু ছাগলের জন্য, হাঁস মুরগির জন্য, ছাগল কুত্তার শুকুরের বানরের জন্য না, না, এই আদম সন্তানগুলোর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আদম সন্তানগুলো যে অপরাধের সঙ্গে জড়িত, যে পাপের সঙ্গে জড়িত, আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তুমি দোয়া করো, কবুল হয়ে যাবে। তুমি দোয়া করো, কবুল হয়ে যাবে। তুমি দোয়া করো, কবুল হয়ে যাবে। শুধু দোয়া করো। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদান মাসে কিয়ামুল লাইল করলো, রাতের সালাত আদায় করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রির শেষ রাত্রিতে, রাতের তৃতীয় অংশে শেষ আসমানে এসে বলেন, কে আছো গো?
ক্ষমা প্রার্থী, ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। কে আছো গো অভাবী, অভাব পূরণ করে দেব। কে আছো অসুস্থ, যাও আমি শেফা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য আসেন। আর এমন সময় বান্দা আমরা ল্যাম্প তোষক দিয়ে, ফ্যান তোষক দিয়ে আরো কত কি আরাম আয়েশে ঘুমিয়ে যাই। আমরা ক্ষমা চাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য উঠি না। প্রিয় উপস্থিতি, আমাদেরকে জাগতে হবে, উঠতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলো মানতে হবে। তবেই আমরা চিরস্থায়ী সুখীময় জান্নাত পেয়ে যাব মৃত্যুর পর ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান যদি আমরা মানতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই রমজান মাসে বেশি বেশি আমল সালেহ করার তৌফিক এবং সুযোগ দান করুক, আল্লাহুম্মা আমিন। 5 নাম্বার বৈশিষ্ট্য রমাদানের, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানের পুরস্কারটা নিজে হাতে দিবেন। সুবহানাল্লাহ। সালাত, যাকাত, ঈমান, হজ, তাহাজ্জুদ ইত্যাদি যত ইবাদত রয়েছে, এগুলোর সাজা, এগুলোর আমল, এগুলোর পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে দেন। সিয়ামের আমলটা, সিয়ামের সাজাটা কি দিবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহ বলছেন আসিয়ামু লি ওয়া আনা আজিজি বিহি, সিয়াম আমার জন্য, এর পুরস্কার আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। সিয়াম আল্লাহর জন্য মানে এটা তো বুঝি নাই। সিয়াম আল্লাহর জন্য মানে এটা তো বুঝি নাই, বুঝেন নাই? সিয়াম আল্লাহর জন্য। আপনি সালাত পড়তে এসেছেন, এটা মানুষ জানে যে আপনি সালাত পড়তে এসেছেন। আপনি হজ করতে গেছেন, মানুষ জানে আপনি হজ করতে গেছেন। আপনি যাকাত দিচ্ছেন, মানুষ জানে আপনি কি করতেছেন, যাকাত দিচ্ছেন। উন্মুক্ত দেখা যাচ্ছে, এগুলো জাহের, এগুলো প্রকাশ্যমান। কিন্তু সিয়াম কি প্রকাশ্যমান? আপনি সিয়াম আছেন, মানুষকে বলতেছেন, কিন্তু রুমের ভিতরে গিয়ে আপনি একদম শরবত খেয়ে এসেছেন, অনেক তৃষ্ণা কর্ম করে এসেছেন, কাজ করে এসেছেন, রোদের ভিতরে কর্ম করেছেন। আপনি সুন্দর মতো এক গ্লাস ঠান্ডা শরবত রুমে খেয়ে জহর সালাতে এসেছেন। আবার ইফতারির সামনে নিয়ে বসেছেন, তো ইফতারি, সুন্দর ইফতারি নিয়ে বসেছেন। তো সিয়াম আপনি আছেন কিনা এটা কে জানে? আল্লাহ। এজন্য আল্লাহ বলছেন আসিয়ামু লি, আরে সিয়াম আমার জন্য। সিয়াম দেখানো যায় না, সিয়াম প্রকাশ করা যায়। সাময়িকভাবে মানুষ দেখতে পায়, মানুষকে বোঝানো যাবে যে সিয়াম আছে, কিন্তু মূলত সালাতের মতো না। সালাত আপনি পড়ছেন, মানুষ জানছে আপনি সালাত পড়ছেন, আপনি সালাত পড়েন। এখানেও বিষয়, সালাতটা আপনি কার জন্য পড়ছেন এটা কে জানে? আল্লাহ। যাকাত দিচ্ছেন, যাকাত কার জন্য দিচ্ছেন? মানুষ দেখানো যদি সামান্যতম রিয়া আসে ইবাদতগুলোতে, যদি সামান্যতম রিয়া আসে মানুষ দেখানোর জন্য, মানুষের জন্য, মানুষের ভালো বলবে ইত্যাদি, তাহলে আপনার এই ইবাদত বরবাদ হয়ে যাবে, গলত হয়ে যাবে। এই ইবাদতের 5 পয়সার মূল্য আল্লাহর কাছে পাওয়া যাবে না। আল্লাহ বলছেন সিয়ামু লি ওয়া আনা আজিজি বিহি, সিয়াম আমার জন্য। সিয়াম কার জন্য? আল্লাহর জন্য। আপনি শেষ রাত্রিতে খেয়েছেন কিনা এটা কে ভালো জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কার জন্য সিয়াম রাখছেন এটা কে ভালো জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি সারাদিন ভালো ভালো খাবার খেয়েছেন, আবার ইফতারিতেও সবার সঙ্গে বসে গেছেন, মানুষ আপনি বলবে যে আপনি সায়েমদার, আপনি সায়েম, আপনি রোজাদার, এটা মানুষ বলতে পারে, কিন্তু আপনার বিষয়টা সবচেয়ে ভালো জানে কে? সূক্ষ্মদর্শী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্যই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেটা অন্যান্য ইবাদতের মতো নয়, আসিয়ামু লি, আর সিয়াম তো আমার জন্য, ওয়া আজিজি বিহি, এর পুরস্কার আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর হাত দিয়ে পুরস্কার চাই না, আমরা আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কার চাই না। যারা চায় তারা এই রমজান মাসে যত শত কষ্ট হোক মরতে রাজি আছি, তবু সিয়াম ভাঙতে রাজি না। তবে কি ইসলাম এতটাই কঠিন? ইসলাম কি এতটাই কঠিন? ইসলাম সহজ করে দিয়েছেন। যদি তোমরা সফরে থাকো, অসুস্থ থাকো, মারিদ হয়ে যাও, তাহলে তোমরা এর পরবর্তীতে করে নাও। যদি বেশি অসুস্থ হয়, ফিদিয়াতুন তাআমুন মিসকিন, তাহলে তোমরা ফিদিয়া দাও। ইসলাম সহজ ধর্ম, সুন্দর ব্যবস্থা রেখেছেন ইসলামের ভিতরে। প্রিয় উপস্থিতি, কিন্তু উত্তম হচ্ছে যে সাধ্য অনুযায়ী সিয়াম পালন করা। সাধ্য অনুযায়ী সিয়াম
পালন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমাদান মাসের সিয়ামগুলো যথাযথভাবে পালন করার তৌফিক এবং সুযোগ দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি শুধু কয়েকটি পয়েন্ট আলোচনা করছি। এরপরে 6 নম্বর পয়েন্ট হচ্ছে সিয়াম ও কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সুপারিশ দান করবে। সিয়াম ও কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করবে? সুপারিশ করবে। কি করবে? সুপারিশ করবে। সিয়াম এবং কোরআনের সঙ্গে আলাদা একটা যোগাযোগ, আলাদা একটা একজাস্ট সম্পর্ক রমাদানের সঙ্গে কোরআনের এবং সিয়ামের এবং কোরআনের এবং রমাদানের এবং কোরআনের পরস্পর আলাদা একটা ভ্রাতৃত্ব বন্ধন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু কুরআনু ইয়াশফাআনি লিআবদি ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন কোরআন এবং সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবে। ইয়াকুলু সাইমু, সিয়াম বলবে, আই রব্বি, হে আমার প্রতিপালক, মানাতুহু তাআম ওয়া শাহওয়াত বিন নাহার। আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম বলবে, রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, তোমার অমুক বান্দা, অমুকের ছেলে অমুক আমাকে এমন ভাবে পালন করেছে, দিনের বেলা কোনো কিছু খায়নি, নিজের অন্তরের শাহওয়াত ভিতরে অনেক কিছু জেগেছিল, সে নিজের শাহওয়াত পূরণ করেনি। আল্লাহ, তুমি তাকে আজকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের এই সুপারিশ কবুল করবেন। সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন অনুরূপভাবে শাফাআত করবে। কোরআন সেই দিন বলবে, ইয়া রাব্বুল আলামিন, ইয়া ইয়াকুলুল কোরআনু মানাতুহুন নাউম বিল্লাইলি ফাশফানি। আমাকে সে তেলাওয়াত করেছে, আমাকে সে রাত্রি জেগে জেগে পড়েছে, আল্লাহ আমাকে আমল করেছে, যেভাবে করে পড়েছে অনুরূপ আমল করেছে, আমাকে মেনেছে, তোমার আদেশগুলো মেনেছে, আমি কোরআন আমাকে অনেক সম্মান ইজ্জত কদর করেছে। প্রিয় উপস্থিতি, সেই দিন কোরআন বলবে, শাফাআনি, আল্লাহ তুমি আমার এই সুপারিশ কবুল করো। বান্দার জন্য কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ কবুল করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, অন্য মাসে এতটা সুযোগ হয় না, রমাদান মাসে যতটা সুযোগ হয় কোরআন তেলাওয়াত করার, রমাদান মাসে আমাদেরকে সুযোগ করে দিতে হবে কোরআন তেলাওয়াত করার। বিশেষ করে রমাদান মাসের গুরুত্বপূর্ণ আমল সিয়াম এবং কোরআন তেলাওয়াত খুব বেশি বেশি করে আমরা পালন করার চেষ্টা করব। সিয়াম বেশি করব মানে সিয়ামের যত ত্রুটি বিচ্যুতি আছে এগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব 100 ডাক্তার যদি বলে আপনার অ্যালার্জি হয়েছে, আপনি গরুর গোশত খাবেন না, আপনার ডায়াবেটিস, এটা খাবেন না, আপনার এটা খেলে এই রোগটা বেশি হবে, ডাক্তারের কথাটা আমরা বেশি মানি। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে কে মূল্যায়ন করে, কে দাম দেয়? সেই দিন সফলতা এমনি চলে আসবে না। আজকে পৃথিবীর জীবনে কেউ কাউকে কোনো কিছু দেখতে পাচ্ছে না, কিয়ামতের মাঠে মানুষ আরো দেখবে। আজকে কয়জন মানুষ আপনাকে দেখছে, বা কয়জন মানুষ আপনাকে সম্মান করছে, কয়জন মানুষ আপনার পক্ষে বিপক্ষে, তা দেখার বিষয় নয়। কিয়ামতের মাঠের বিষয়টা সবচেয়ে জটিল এবং ভয়াবহ বড় বিষয়। আপনি প্রাধান্য দিবেন কোনটাকে? দুনিয়াটাকে না পরকালকে? যদি পরকালকে প্রাধান্য দেন, যদি অন্তর থেকে হয়ে থাকে, তাহলে সামনে রমাদানের সিয়াম যেন কাজা না হয়। গত বছর অনেক সিয়াম কাজা করেছেন, এখনো আদায় করেননি। গত বছর অনেক সিয়াম নষ্ট করেছেন, গুরুত্ব দেননি। হতভাগা, এই রমাদান তুমি বারবার পাবা না। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে উঠলেন, উঠার পরে বললেন আমিন। দ্বিতীয় ধাপে উঠলেন, বললেন আমিন। তৃতীয় ধাপে উঠলেন, বললেন আমিন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মিম্বারের প্রথম ধাপে আমিন বললেন, দ্বিতীয় ধাপে আমিন বললেন, তৃতীয় ধাপে আমিন বললেন, কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম ধাপে যখন উঠলাম, জিবরাইল এসে আমাকে বলল, যে ব্যক্তি রমাদান মাস পেল, রমাদান মাস পাওয়ার পরে তার গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, এই ব্যক্তি ধ্বংস হোক, ধুলায় ভূষিত হয়ে যাক। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম আমিন।
দ্বিতীয় ধাপে যখন উঠলাম, এই জিবরাইল আমাকে বলল যে পিতা মাতার উভয় দুইজন একজনকে পেয়ে সে জান্নাত ক্রয় করে নিতে পারলো না, এ ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। তৃতীয় ধাপে যখন উঠলাম তখন জিবরাইল আলাইহিস সালাম বলল যে আপনার নাম শোনার পরে যে ব্যক্তি দরুদ পড়ে না, আপনার নাম শোনার পরে যে ব্যক্তি আপনার উপরে দরুদ পড়ে না, সে ব্যক্তি ধ্বংস হোক। রাসূল চুপ করে আছেন আর আমিন বলেন না, কারণ নিজের ক্ষেত্রে যে উম্মতকে ক্ষতি করতে চাচ্ছেন না। রাসূল চুপ করে আছেন। ফাকালা জিবরাইল ক্বালা আমিন। জিবরাইল বলছেন রাসূল বলেন আপনি আমিন। জিবরাইলের আমিন বলার আদেশ শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। তার নিজের খাতিরের জন্য যে রাসূল বলতে যাচ্ছিলেন না যে আমার উপরে দরুদ না পড়ার কারণে আমার উম্মত ধ্বংস হোক, রাসূল চাচ্ছিলেন না। দুইটার ক্ষেত্রে রাসূল আমিন বলেছেন। তৃতীয় ক্ষেত্রে বলতে চাননি, রাসূলকে বলানো হয়েছে, রাসূল বলেছেন। তো এক নাম্বার যে বিষয়টা তা হচ্ছে রমাদান মাস পাওয়ার পরে যদি গুনাহ মাফ করে নিতে না পারি তাহলে আমাদের জন্য দুর্ভোগ, আমাদের কপাল পোড়া, আমরা হতভাগা। প্রিয় উপস্থিতি, আসুন রমাদানের গুরুত্ব বুঝে তত বুঝে আমরা আমল করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমাদানের বৈশিষ্ট্য, রমাদানের কর্তব্য, রমাদানের আমল, রমাদানের যেগুলো করণীয় সেগুলো করার মতো, যেগুলো বর্জনীয় এগুলো থেকে বিরত থাকার মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওফিক এবং সুযোগ দান করুন। আল্লাহুম্মা